আজ আমরা শুরুতে দেখব ম্যাট্রিক্সের সমতা কাকে বলে। এখানে আমাদের কাছে দুইটি ম্যাট্রিক্স আছে এবং তাদেরকে সমান ধরা হয়েছে। তো একাধিক ম্যাট্রিক্স সমান হয় যদি তাদের কলাম এবং সারির সংখ্যা সমান থাকে এবং একই জায়গায় থাকে এলিমেন্টগুলোর মান সমান থাকে। তো এইখানে থেকে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটি সমান হবে কোন শর্তে, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এইখানে যেই একই জায়গায় যে উপাদানগুলো আছে তাদের মান সমান হতে হবে। তাহলে এখান থেকে যেটা হবে p+1 ইকুয়াল 2 হতে হবে, অর্থাৎ p ইকুয়াল 1 হতে হবে। এবং একইভাবে এখান থেকে বলতে পারি আমরা যে -q ইকুয়াল -1 হতে হবে, অর্থাৎ q ইকুয়াল 1 হতে হবে। এবং অনুরূপভাবে 3r ইকুয়াল 3 হতে হবে, অর্থাৎ r ইকুয়াল হতে হবে 1। এবং s-1 ইকুয়াল 11 হতে হবে, অর্থাৎ s ইকুয়াল 12 হতে হবে। তো এই চারটি শর্ত সত্য হলেই ম্যাট্রিক্সটা সমান হবে। আচ্ছা, আমরা এতক্ষণে ম্যাট্রিক্সের সমতা বিষয়টি বুঝতে পারলাম। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তো সমতা বিষয়টি থেকে মোটামুটি যোগ এবং বিয়োগের আইডিয়া পাওয়া যায় যে একাধিক ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা সম্ভব হবে তখনই যখন ম্যাট্রিক্স দ্বয়ের সারি এবং কলামের সংখ্যা সমান হবে, অন্যথায় তো যোগ করা বা বিয়োগ করা সম্ভব নয়। তো এখানে আমাদের কাছে দুইটি ম্যাট্রিক্স আছে এবং এদের সারি এবং কলামের সংখ্যা সমান দেখতে পাচ্ছি আমরা। তো প্রথমে আমরা এদের যোগ করার চেষ্টা করি। তো ম্যাট্রিক্সের খুবই স্বাভাবিকভাবে এই ম্যাট্রিক্সের যোগফলের সারি এবং কলামের সংখ্যাও এই উক্ত ম্যাট্রিক্স দ্বয়ের সারি এবং কলামের সংখ্যার সমান আসবে। তো আমরা এখন একই পজিশনের এলিমেন্টগুলোকে যোগ করে একই পজিশনে লিখব। তো প্রথমে যোগ করব 4 এবং -1, তাহলে আসবে 3। তারপরে যোগ করব 5 এবং -2, সেখান থেকে আসবে 3 আসবে। এবং তারপরে 6 আর 6 যোগ করব, এখানে আসবে 12। এবং তারপরে -3 এবং 9 যোগ করলে আসছে 6, এবং এখানে আসছে 20, এবং এই জায়গায় আসছে 20। তো ম্যাট্রিক্সের যোগ বিষয়টি ছিল এরকম, একই জায়গায় থাকা এলিমেন্টগুলোকে আমরা যোগ করব। তো এবার ম্যাট্রিক্সের বিয়োগটা দেখে নিই। তার আগে ডান পাশের অংশটুকু ক্লিয়ার করি। হ্যাঁ, এবার ম্যাট্রিক্সের বিয়োগ দেখব। তো এখানে অবশ্যই চিহ্নটা চেঞ্জ করতে হবে। তো ম্যাট্রিক্সে বিয়োগ কখন করা যায়? ওই একইভাবে সারি এবং কলামের সংখ্যা সমান হলে। এবং বিয়োগ একইভাবেই করব, যে এইখানে যেমন এই জায়গায় আছে 4 এবং এই জায়গায় আছে -1 একই জায়গায়। তো এদের মধ্যে বিয়োগ করলে কি আসছে? বিয়োগ করলে আসছে এখানে 5। এবং একইভাবে এখানে বিয়োগ করলে আসছে 7, এবং তারপরে আসছে এখানে 0, এখানে আসবে -12, তারপরে এখানে আসছে 6, এবং এখানে আসছে -16। আচ্ছা, আমরা এখন দেখব ম্যাট্রিক্সের গুণন বিষয়টি। তো কোনো ম্যাট্রিক্সকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা যায় এবং অপর একটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা যেতে পারে। তো প্রথমে ম্যাট্রিক্সের স্কেলার গুণন দেখব। এখানে আমাদের কাছে একটি 3/3 ম্যাট্রিক্স আছে এবং একে আমরা একটি স্কেলার 4 দ্বারা গুণ করার চেষ্টা করি। গুণফলও 3/3 হবে। তো গুণটা কীভাবে হবে? এই স্কেলারটিকে দ্বারা ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে গুণ করে সেই জায়গায় ওই মানটি বসবে। যেমন এখানে আসছে 24, -8, -20, এখানে আসছে 12, 76, 28, এবং এখানে 0 আসবে, এখানে 4, এখানে 24। তো ম্যাট্রিক্সের গুণন বিষয়টি এরকমই, মানে স্কেলার গুণনটি একটি স্কেলার রাশি দ্বারা ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে আলাদা আলাদাভাবে গুণ করা। আচ্ছা, আমরা এখন একাধিক ম্যাট্রিক্সের গুণন দেখব। একাধিক ম্যাট্রিক্সের গুণ করা যাবে তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। ধরি আমাদের কাছে দুইটি ম্যাট্রিক্স আছে যাদের প্রথম ম্যাট্রিক্সটির ক্রম r1/c1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটির ক্রম r2/c2। তাহলে ম্যাট্রিক্সের গুণ করা যাবে তখনই যখন এই প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের এই সারির সংখ্যা সমান হবে, c1 = r2 হবে। এবং প্রাপ্ত ম্যাট্রিক্সের ক্রম কীরকম আসবে? সেটি আসবে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান, অর্থাৎ নতুন ম্যাট্রিক্সের ক্রম আসবে r1/c2। তো এখানে আমাদের কাছে দুইটি ম্যাট্রিক্স আছে, প্রথমটি 2/3 ক্রমের, দ্বিতীয়টি 3/2 ক্রমের। এদের মধ্যে আমরা গুণ এখন দেখব এবং গুণফলের ক্রম অবশ্যই আসবে 2/2, কারণ এখানে r1 2 এবং হচ্ছে c2 হচ্ছে 2, তাহলে গুণফলের ক্রম আসবে 2/2।
তো এখানে আমরা গুণটি দেখার চেষ্টা করছি। আমরা প্রথমে কি করব, প্রত্যেকটি সারিকে কলামগুলো দিয়ে গুণ করার চেষ্টা করব। তো এখানে প্রথম সারি এবং প্রথম কলামগুলো গুণ হয়ে প্রথম জায়গায় বসবে। তো গুণটা কিভাবে হবে, প্রথমে এই 2 এবং 9-এর মাঝে গুণ হচ্ছে 9 দুগুণে 18। আচ্ছা ভেঙেই লিখি, 2 × 9 যোগ এখানে 3-এর সাথে 2-এর গুণ হবে 3 × 2 যোগ এখানে 6-এর সাথে গুণ হবে 1-এর, 6 × 1। তারপরে এই প্রথম সারিকে দিয়েই দ্বিতীয় কলামকে গুণ করব এবং সেখানে গুণফলটা কীরকম আসবে, 2 × 5 যোগ 3 × 6 যোগ 6 × 7। নিচে একইভাবে এই দ্বিতীয় সারিকে দিয়ে প্রথম কলামকে গুণ করব, অর্থাৎ এখানে আসবে 4 × 9 যোগ 1 × 2 যোগ 5 × 1। আর এইখানে আসবে একইভাবে এই দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব, তাহলে এখানে আসবে 4 × 5 যোগ 1 × 6 যোগ 5 × 7। তো এইভাবে গুণটা হবে। তাহলে এখানে ফাইনাল ক্যালকুলেশন আমরা করে ফেলি। এখানে যোগ করলে আসছে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, এখানে 6 আসছে, এখানে 30, এই জায়গায় আসছে 10, 18 আর 42, এখানে আসছে 70, এখানে আসছে 36, 2, 5, এখানে আসছে 43, আর এই জায়গায় আসছে 4, 5, 20, আর 6, 5, 7, 35, 26 আর 35, এখানে আসছে 61। তো এই হলো ম্যাট্রিক্সের গুণ। এখানে ক্রমটি অবশ্যই আমরা খেয়াল করেছি, ক্রমটি আসছে 2/2। আগে যেটা বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান আসবে ক্রমটি। তো ম্যাট্রিক্সের গুণ সংযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ ল, সেটা মানে যেমন ABC, এ বি এবং সি তিনটি যদি ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্স দ্বয়ের গুণ এই ধর্ম মেনে চলবে, অর্থাৎ এই বাক্যটি সত্য হবে। কিন্তু ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় বিধি, কমিউটেটিভ ল মানে না, অর্থাৎ AB নট ইকুয়াল টু BA। এবং এটা কেন সেটা একটু চিন্তা করলেই বুঝতে পারবা। আর যদি হাতে কলমে দেখতে চাও তাহলে এই ম্যাট্রিক্স দ্বয়কে আবার বিপরীত দিক দিয়ে গুণ করে দেখো। এইটাকে যদি আমরা ম্যাট্রিক্স বি বলে থাকি এবং এটাকে যদি আমরা ম্যাট্রিক্স এ বলে থাকি, বিএ গুণফলটি বের করলেই বুঝতে পারবে যে সেটা এবি সমান আসবে না। তো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে একটা বিষয় বলে দেওয়া দরকার যে এটি কখনোই বিনিময় বিধি, কমিউটেটিভ ল মানে না। যদি এ এবং বি দুইটি ম্যাট্রিক্স হয় তাহলে এ বি কখনোই বিএ এর সমান হবে না। তবে ম্যাট্রিক্স তার হচ্ছে সংযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ ল, সেইটা মানে, অর্থাৎ এবিসি যদি তিনটি ম্যাট্রিক্স হয় তাহলে এ ইন্টু বিসি ইকুয়াল এবি ইন্টু সি ইকুয়াল এবিসি, এই ফর্মে লেখা সম্ভব ম্যাট্রিক্সটাকে। আচ্ছা, আমরা আগের এই ম্যাট্রিক্সের উপরে আগের লেকচারে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করছিলাম। তবে সেদিন কিছু প্রকারভেদ বলা যায়নি, কারণ ম্যাট্রিক্সের গুণনটা তখনও জানা ছিল না আমাদের। তো তেমনই একটা হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো একাধিক ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের বর্গ, যদি বর্গের প্রতিটি উপাদান যদি শূন্য আসে তবে তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এ স্কোয়ার সমান যদি ধরি সেটি 2/2 ক্রমে যদি ম্যাট্রিক্স হয় তাহলে প্রতিটি যদি শূন্য হয় তাহলে তাকে এই শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। এমন একটা উদাহরণ ধরি আমরা, 5 - 5, 5 - 5, এটি যদি এ ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ারের মান আসবে 4টি উপাদানের মান 0, অর্থাৎ এটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর একইভাবে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা যায় কোনো ম্যাট্রিক্সকে যদি সে ম্যাট্রিক্সের বর্গ অভেদের সমান হয়। যেমন একটি ম্যাট্রিক্স আমরা ধরি এ সমান 2, 3, -1, -2, এই ম্যাট্রিক্সটির বর্গ করলেই দেখা যাবে এর গুণফলটি আসছে, আমি আর গুণফলটি করে দেখালাম না, গুণফলটি আসছে 1, 0,
0 1 যেটি কিনা i2 অর্থাৎ 2/2 ক্রমের অভেদের মানের সমান।